ওরে আল্লাহ, যাই কিছু খাইয়া ওষুধটা খাইয়া লই। আরে আরে আম্মা, কি করতেছো তুমি? বসো বসো। তুমি আবার কষ্ট করে উঠতেছো কেন? হ্যাঁ তুই আমার কখন আলি? আরে যখন শুনছি তুমি অসুস্থ তখনই আমি বাড়ি থেকে রওনা দিচ্ছি। এই যে তোমার লেগে কলা ঠেলা নিয়ে আসছি, ওষুধও নিয়ে এসছি। তুমি কি একাই আমারে ভালোবাসো? আমিও তো আমারে ভালোবাসি। তুই আমার আলি কোন সময়? কখন আবার যখন শুনছি তুমি অসুস্থ তখনই রওনা দিচ্ছি। তোমার জন্য এই যে দেশি গরুর খাঁটি দুধ নিয়ে আসছি, তুমি গরম করে খাইবা আম্মা। আম্মা এই যে এখানে এই দলিলটা আছে, একটু 3টা জায়গায় সাইন করে দাও। দলিল? কিসের দলিল? তোমার যত সয় সম্পত্তি আছে সেগুলো তো আমরা দুই বোনেই পামু, ওইটার ভাগের দলিল। কিন্তু আমার নয়ন আছে না। কি কইতাছো আম্মা? নয়ন 10 বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় মরে গেছে, কোথায় দাফন হয়ে গেছে তার কোনো খবর আছে? আরে সালমা, তুই সব কি কস? ওইটা না তোর ছোট ভাই। ছোট ভাই হয়েছে তাতে কি হয়েছে? হ্যাঁ, ছোট ভাই কি আমার কথা মনে রাখছে? তা তো রাখে নাই। কই না কই চলে গেছে তার নাই কোনো ঠিক। কোথায় গেছে, বাইসা আছে না মরে গেছে তাও তো জানি না। আম্মা তুমি আর কথা বাড়ায়ো না তো, এখানে তাড়াতাড়ি সাইন করে দাও। তোমার নিজেরও শরীর ভালো না, কখন কি না কি হয়ে যায় তার কোনো ঠিক আছে? হ্যাঁ নাও সাইনটা করে দাও। ও, বুঝতে পারছি। তার মানে তোরা আমারে দেখতে আস নাই, এই দলিলে সই করাইতেছিস না? আরে আম্মা তুমি এটা কি কইতাছো? আমরা দুইজন তোমার যেই ভালোবাসি, আমাকে দুই বোনের চোখের মনে হলো তুমি। আম্মা আপু এখানে সাইনটা করে দাও। আম্মা না না, ধরো ধরো ধরো, আসো। আম্মা, 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 আমি তোমার নয়ন। আম্মা আমি ফেরত আসছি। খাল গলার আওয়াজ। আম্মা, আম্মা আমি তোমার নয়ন। হ্যাঁ, আমার নয়নের তো মনে হইতেছে। আম্মা, আমার নয়ন আছে। নয়ন, ও নয়ন। আরে আম্মা সব সাইনটা করে দাও। আম্মা, মায়ের মুখ খানা দেখি না কতদিন, আজ দেখে মনে হয় যেখানে বাঘের বয় হেনেই যাইতো। অনেক সময় পেয়েছি না। আমার স্বর্গ। আম্মা, যত দূরে যাই, যত বড়ই হই আমার না বাজান, কেন, আমার বাজান, আমার বাজান, আমার বাজান ফিরে আইছে। ও বাজান, এতদিন তুই কই আছিলি? কেন আমার না দিয়ে থাকছিস এতদিন? আম্মা, আমি অনেক বড় ভুল করছি আম্মা। আমি আর কোনোদিন তোম করে সাইডে যাবো না আম্মা। আমি আর কোনোদিন যাবো না। সেই ছেলে ছোট্ট বাজান, ওকে। ও তোমার বউমা আম্মা। আব্বা কই? আব্বা গত ঈদের পরের দিন মারা গেছে। মা, আমি তাইলে আব্বার শেষ দেখাটা দেখতে পারলাম না? আমি তাইলে আব্বার কাছে ক্ষমা চাইতে পারলাম না? ক্ষমা চাই কি করবি? গেছিলি নিজের ইচ্ছায়, এখন আইসস নিজের ইচ্ছায়। আব্বা মরে যাওয়ার আগে তোরে অনেক খুঁজছে, তোর চেহারাটা একবার দেখবে। তোর তো খুঁজেই পাওয়া যায় না, এখন আসছস। আরে মা, তোরা চুপ থাকুস না। এতদিন পরে আমার পুরানা ফিরত আইছে। আমি চাই না পুরান কথা তুলতে। অন্তর চুপ থাক। এই মেয়ে, তুমি কে? খুশি? ওরা হইতেছে আমার বড় বোন। যাও সালাম করো। এই থাক থাক, সালাম লাগবো না। আমরা যার তার সালাম নেই না। মা, তোমার একটা কথা কইয়া দিতেছি, আমরা কিন্তু এই 10 বছর তোমার দেখাশোনা করছি। তোমার সুখে দুঃখে কিন্তু আমরাই ছিলাম। তাই যা করবা খুব খেয়াল করে করবা। আপা, তোর এগুলা কি কস? আমি তো কিচ্ছু বুঝতেছি না। তুই না বুঝলে আমরা বুঝি। তুই যে এত বছর পর কেন বাড়িতে আসছস সেটা আমরা ভালো করেই জানি। এই তোরা থাম তো, কি শুরু করছস? হ্যাঁ, তোরা আনন্দ থেকে যা। নতুন বউ বাড়িতে এসে কি মনে করবো? বৌমা, তুমি অব কথায় কিছু মনে করো না। বাজান, যা বৌমার লিয়ে ঘরে যা। আম্মা দোয়া করবেন আম্মা, আমি যেন আমার সবটা দিয়া আপনাকে ভালো রাখতে পারি। অবশ্যই দোয়া করি মান। বাজান, হর লিয়ে ঘরে যা। আম্মা, আমি আসাতে আপার মনে হয় খুশি হয় নাই না? আরে বাজান, অগপনের মধ্যে তুই একটু রাত থাকবো। তুই বাবার মৃত্যুর সময় থাকতে পারস নাই, তোর মধ্যে মরতে পারে নাই। অগমনের মধ্যে একটু অভিমান থাকতে পারে না? পরে সব ঠিক হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। তুই যা, বৌমার লিয়ে ঘরে যা। চল। যাও মা।
আল্লাহ, তুমি আমার মনের ডাক শুনছো, আমার বুকের মানিকটা তুমি আমার বুকে ফিরাই দিও। আল্লাহ, খবরে তুমি ভালো রেখো, সবারই তুমি ভালো রাখো আল্লাহ। আসো, এইটা হইতেছে আমার ঘর। কও কেমন? সুন্দর, তবে ঘর দেখে কিন্তু মনে হয় না যে তুমি এতদিন বাড়িতে আসিলে না। হ, আপারও হয়তো মাঝে মধ্যে এসে থাকতো, এই জন্য এমন। আচ্ছা, একটা বিষয় কিন্তু এখনো জানা হইল না। কি? তুমি বাড়ি থেকে চলে গেছিলে কেন? আসলে আজ থেকে 10 বছর আগে বড় দুলাভাই আর আপা আসছিল আমাকে বাড়িতে। বড় দুলাভাইয়ের পকেট থেকে 1000 টাকা চুরি হয়, আর সেই চুরির দায় পড়ে আমার উপরে। হায় হায়, কি বলো? তারপর? তারপর আর কি, যা হওয়ার তাই হয়েছে। আব্বা আমার উপরে রাগে ক্ষোভে প্রচন্ড মারধর করে। আমার পিঠে যে মারের দাগগুলো দেখতেছো না, এগুলো আব্বারই মায়ের দাগ। আমার আব্বা আজকে নাই, কিন্তু আমার মায়ের দাগগুলো আছে। থাক, তুমি কান্না করো না। যা হওয়ার তা তো হয়েছেই, হইল যাও। আল্লাহ তোমার আব্বারে বেস্ট নসিব করুক। চলো আমরা গিয়ে আব্বার কবরটা একসাথে জিয়ারত করে আসবো না? অবশ্যই যাবো। আসলে কি হয়েছে জানো, আমগো পারিবারিক কবরস্থানটা অনেক দূর, তো তোমার আমি পরে নিয়ে যাব। তুমি আগে আসছো, ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, তারপর নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, তোমার একটা কথা কই। বলো। তোমার আপারা কেমন জানি করলো, ওনারা কি আসলে এমন? না না, আপারও এরকম না। আসলে তোমারে কইছিলাম না, আমার উপর একটু অভিমান আছে, এই জন্য এমন করছে। যতই অভিমান থাকুক, তাই বলে কি সালাম করতে গেলে কেউ পা সরায় নাই? তুমি এগুলা নিয়ে না মন খারাপ করো না। মানুষ তার নিজের জামা কাপড়ও কিছুদিন পরে পরতে গেলে খাপ ছাড়া লাগে। আর আমি তো গো ভাই, 10 বছর পরে বাড়ি আসছি, একটু এরকম তো হইবই। তুমি এগুলা নিয়ে মন খারাপ করো না, হ্যাঁ? তাই যেন হয়। বাপের ঘরে তো সুখ শান্তি জীবনও পাই নাই, এখন স্বামীর ঘরে যেন সুখ পাই। ঠিক আছে, তুমি স্বামীর ঘরে সুখ পাইবা। চলো, তোমার ওয়াশরুম দেখাই দিই, তুমি আগে ফ্রেশ হও, আসো। হাই, তুমি একটু চুপ করো তো। তুমি তো থাকো বিদেশে পইরা, দেশের হালচাল তুমি কিছু জানো, কিছু বুঝো তুমি? হ্যাঁ, 1 কাঠা জমির দাম যে এখন কত, তোমার হুঁশ আছে? হ্যাঁ, আর 10টা মিনিট পরে যদি খালি আইতো তাইলেই কাজটা হয়ে গেছিল। কি সর্বনাশটা করছে! হ্যাঁ, এত বছর পরে কেউ কোনোদিন ফিরে আসে? মরতে পারলো না? মনটাই চাইতেছে মাথাটা আসার দিয়া 2 ভাগ করে ফেলাই। কি সর্বনাশটা হইল! আরে নয়ন তো ফিরে আইছে। ভাবছিলাম যা কিছু আছে 2 বইনে সুন্দর করে ভাগ করে নিমু। ফসল যা যা হইব ওগুলা বেচা 2 বইনে ভাগ করে নিতাম, বাড়িটাও 2 ভাগ করে নিতাম, তারপর বাজারে যে জমিটা ছিল ওইটাও 2 বইনে ভাগ করে নিতাম। এখন তো কিচ্ছুই হইব না। আরে এত মন খারাপের কি আছে? আমরা কি কামাই করি না? আমগর কি কিছু নাই? আমি বিদেশে আসছি, হালালভাবে কামাই করি, তাতেই হইব। এত লোভ করো না তো। আরে তুমি চুপ থাকো, এখন তো সব নয়ন পাইব, আমরা কি পামু? আমরা পামু ফকিরের ভিক্ষা। হ্যাঁ ঠিক আছে, তাহলে রাখলাম। হাপা, তুই এইখানে? আচ্ছা, আমি যে ফিরে আইছি, দুলাভাইরে জানাইছস? হ্যাঁ জানাইছি। খুশি হয় নাই? না, খুশি অনেক সময় পাই নাই, ডিউটিতে আছে তো তাই। ও আচ্ছা রাখি। আচ্ছা আপা, তোরা খুশি হইছস? আমরা তো খুব খুশি হয়েছি, খুশিতে এতক্ষণ 2 বোনে গলাগলি ধরে নাচতেছিলাম, তাই না রে? ও বুঝছি, তার মানে তোরা খুশি হস নাই। আরে ধুর, কে বলছে খুশি হয়নি? আমরা খুশি হয়েছি, কিন্তু তুই যে হুট করে এরকম বিয়া করে নিয়ে চলে আসছস, এইটাতে একটু বেজার হয়েছি। আচ্ছা এনে, এখানে কিছু টাকা আছে। কিসের টাকা আবার? এই যে তুই 10 বছর বাড়িতে ছিলি না, ঈদের সালামি দিলাম, এই সালামির টাকা নিয়ে বাজার থেকে যা মন চায় তাই কিনে আনগা। যা, যেটা তোর খাইতে মন চায় সেটা তুই কিনে নিয়ে আনগা, যা। আচ্ছা আপা। এইটাই জানি তোর জীবনের শেষ বাজার হয়। বদমাইশ কোথাকার, একটা খারাপ মেয়ের বাড়িতে বিয়ে করে নিয়ে এসছে, আবার তার কি আহ্লাদ!
ও যেমন আমগো মাথার মধ্যে বাড়ি মারছে ঠিক ওইভাবে ওর মাথায় বাড়ি মারতে হইব। ওর বউরে এমন উচিত শিক্ষা দিতে হবে যেন এই বাড়িতে না টিকতে পারে। বাবা অনেক কাহিনী করতে দিব, ওর বউর সাথে অনেক কাহিনী করে এই বাড়ির থেকে ভাগাই দিব। চলো চল। ও বৌমা, আমার এক গ্লাস পানি দাও তো মা। বললা বৌমা, তুমি কেন বললা? উঠো উঠো উঠো। মা তুমি তো দেখা যায় হুক না মাঠে আসার খাইলা। ও মা, ব্যথা পাও নাই তো? চোখে দাও না, খুব না উপরে পড়ে যাও। কানা নাকি তুমি? আমগো নয়ন মনে হয় কানা বউ বিয়া করে নিয়ে এসে। না আম্মা, ব্যথা পাই নাই। আমি আপনারে আবার পানি এনে দিতেছি। থাক, তোমার আর পানি আনতে হইব না, আমি নিয়ে আসতেছি পানি। আম্মা আমরা কি মরে গেছি? হ্যাঁ, আমাকে কইতা পানি আনতে। বউ আইতে না আইতে তারে কইছো পানি আনতে? সে তো একজন নবাব নন্দিনী, সে তো হাঁটতেই পারে না, কাজ করবো আবার কেমনে? এই এই হাসির কি হলো রে? হাসির কি হলো? নতুন বউ, একটু সমস্যা হইতেই পারে। অরলে তুই শুরু করছিস কে? যা ঘর যা, ঘর যা। ও মা, তুমি ঘরে যাও, পায়ে মনে ব্যথা পেয়েছো, আমি এগুলো উঠাইতেছি, যাও। নয়নরে কিন্তু বাজারে পাঠাইছি আম্মা। এতদিন জঙ্গলে থেকে কি না কি খাইছে তাই বা কে জানে। আপা ঠিকই কইছো, শ্বশুর বাড়ি তো নিজেরাই মনে হয় কিছু খাইতে পায় না, আমার বাইরে আবার কি খাওয়াইবো? মা যাও তো, তুমি যাও, অবু কথা কান দিও না, যাও। বাজান, কতদিন পর মা রাতে খাইতেছস, মনে আছে? মা, 10 বছর আগে যেদিন রাগ করে চলে গেছিলাম তার আগের দিন রাতে তোমার হাতে খাইছি। বাজান, রাগ করতে হয়, কিন্তু এমন রাগ করতে হয় না যে রাগ মানুষের ধ্বংস করে। আরে আম্মা, ওর কি আর বাকি আছে কিছু ধ্বংস করার? আপা, এটা তুই কি কইতাছস? তুই যে বাড়িতে ফিরে আসলি, তাহলে আব্বার বাইচা থাকতে আসতি, এখন আসা দরকার কি ছিল? কি কইতাছস? তার মানে এখন আসা উচিত হয় নাই? বাজান, ওর কথা শুনিস না তো, তুই খা, খেলো। আম্মা, তোমার এত ভয়ের কিছু নাই, ও আর এখন এই বাড়ি ছেড়ে চলে যাবো না, ও এখন শিয়ানা হয়েছে। আচ্ছা সত্যি করে বলতো, এই মেয়ের বংশ পরিচয় কি? ও একজন মুসলমানের মাইয়া, এইটাই ওর সবচেয়ে বড় পরিচয়। না না, একটা মেয়ের এই পরিচয় তো হইতে পারে না, আর যেন তেন বংশের মাইয়া আমাদের বাড়িতে তো ঠাই পাইবো না। কেমনে চাল মাঠাই পাইব না? সমস্যাটা কি? তোর যেসব বিয়া দিছি, তোর শ্বশুর বাড়ির লোক তো আমগো বাড়ির থেকে নিচু আসিল, কে তোরে বিয়া দেই নাই? কোনো সমস্যা হয়েছে? আম্মা এত শত আমি বুঝি না, ও যে কেন এই বাড়িতে ফিরাইছে সেটা কিন্তু আমি বুঝছি। কেন আইছি? আমি আম্মারে দেখতে আইছি, আব্বারে দেখতে আইছি, তগরে দেখতে আইছি। তাই নাকি? তো দেখ, আমাকে দেখ, সবাইরে দেখ, হইছে হইছে দেখা। বাজান, আরে কি করতেছস? খাবি না? আম্মা, খিদাটা না হঠাৎ করে মইরা গেছে। কি যে যন্ত্রণার মধ্যে আমি পড়লাম। বোমা, খাও তো, তুমি খাও। কি মন খারাপ করে বসে আছো কেন? আরে না না, মন খারাপ হইব কেন? মন খারাপ না। তুমি কি জানো না আমি তোমার মনের কথা শুনতে পাই? হ্যাঁ, জানুম না কেন, জানি তো। তাইলে এখন বইলা ফেলো, মন খারাপ কেন? একটা কথা আমি আজকে খুব পরিষ্কার হয়েছি, জানো খুশি? আপারা আমার উপরে রাগ কইরা নাই, ওরা আসলে আমার সহ্যই করতে পারতেছে না, কিন্তু জ্ঞান সহ্য করতে পারতেছে না, এর কারণটা না আমি খুঁজে পাইতেছি না। কারণ কেন খুঁজে পাইবা না? কারণ অনেক সহজ, তুমি আসাতে তাদের সম্পত্তিতে ভাগে কম পড়ে গেছে। না না খুশি, এইটা তুমি ঠিক কইলা না। আমার আপাগো অনেক কিছু আছে, আমার 2 দুলা ভাই বিদেশে লাখ লাখ টাকা কামাই করে। তাতে কি, বাপের সম্পত্তির ভাগ কেউ ছাড়তে চায় না। তারা ভাবছিল তোমার বাপের সম্পত্তি তারা 2 বোনে পাইব, এখন তুমি আসাতে তো সেটা 3 ভাগ হয়ে গেছে। না খুশি, আমি তোমার কথার সাথে একমত হইতে পারতেছি না।
হচ্ছে এটা তোমার ব্যাপার। আমি যা বুঝতে পারছি তোমার তাই কইলাম। আসলে কি জানো, আমি বিশ্বাস করি যে আপারা আমার উপর রাইগা আছে, আমার উপর ক্ষোভ আছে, অভিমান আছে, কিন্তু আমার বাপের সম্পত্তির উপর ওগো লোভ, এটা না আমি বিশ্বাস করতে পারি না। তুমি যা ভাইবা শান্তি পাও তুমি তাই ভাব। আসলে আব্বা যখন মারা গেছে তখন তো আমি পাশে ছিলাম না, আমি আমার আব্বার কবরে মাটি দিতে পারি নাই, এই জন্য হয়তো আমার বোনেরা আমার উপরে রাগ কইরা আছে, এইটাই একমাত্র কারণ, এছাড়া আর কিচ্ছু না। তাই যেন হয়। মা, মা, কিসে? তোমার বউ এটা কি কইলো? হ্যাঁ, এতদিন তোমার আমরা দেখে রাখলাম, 10টা বছর তোমার আজ্ঞা হয়ে রাখছি, আর এখন এই প্রতিদান দিলাম গো। আমি তো কিছুই বুঝতে পারলাম না, হঠাৎ করে নয়নের বউ আমার কি কইলো? আম্মা, তুমি না কামরাঙা খাইতে চাইছিলা, তোমার লাগে কামরাঙা আনছি, খুশি মা খাইতেছে, চলো খাইবা, আসো। এই নয়ন, আমি এসব কি কথা শুনতাছি? কি শুনতেছ আম্মা, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ হয়েছে তো, তোর বউ 2 দিন ধরে এসে সংসারে আমার 2 মেয়ে উল্টা পাল্টা কথা কওয়া শুরু করছে। খুশি কি কইছে আম্মা? কি কইছে? আমি নিজ কানে শুনছি, তোর বউ সালমারে কইতাছে আমগো শ্বশুর বাড়ি থাকতে আমরা কেন এই বাড়িতে পড়ে রইছি, আমরা এখন এই বাড়ি থেকে যাই না কেন? আপা, কথাটা ঠিক কইলি না, এই কথাটা তুই মিথ্যা কথা কইলি, খুশি এমন কথা কইতেই পারে না। দেখছ মা, দেখছো? হ্যাঁ, 2 দিন হয় নাই বউ হইছে, এখনই বউয়ের হয়ে উকালতি শুরু করে দিছে, আর তো দিন পরে রইছে। এই নয়ন, আমি তোর সাপ সাপ করে কয়ে দিতেছি, তোর বউরে ভালো করে বুঝাই দে, আমি কোনো সংসারে অশান্তি চাই না, আমার 2 মাইয়ার নিয়ে যেন আজেবাজে কথা না কয়। আম্মা, আমি না একটা কথা কিছুতেই বুঝতেছি না, আমি বাড়িতে আসার পর থেকে তোমরা শান্তি চাই অশান্তি কেন বেশি পাইতেছ? এই, তোর বউর বাপের বাড়ি কই রে? হ্যাঁ, কোন জায়গায়, কোন গ্রামে তার বাড়ি? কই থাকে? কিছুই তো কষ্ট নাই। আমার বউয়ের বাড়ি এই দেশেই, আমার বউয়ের কোনো বাপের বাড়ি নাই, ও এতিম। ও, তার মানে এতিমখানা থেকে মাইয়া ধরে নিয়ে এসো? হ্যাঁ, দেখ আপা, আমার বউ এতিম দেখে এমনি কথা কইস না, ও এতিম হয়েছে তাতে কি হয়েছে, আমরাও তো এতিম, আমগরও তো বাপ বাইসা নাই। দেখো মা, তোমার এই পোলার লগে না আমি কথা কইয়া পারুম না। আচ্ছা ঠিক আছে, আমরা যখন এত বোঝা হয়ে গেছি তোমার কাছে, তাহলে আজকে আমরা বাড়ি ছেড়ে চলে যেতেছি, থাকুম না তোমার বাড়িতে আর জীবন আপো। কি হয়েছে? পোলাপানের মতো তুইও রাগ করস? এই নয়ন, আমার সাপ সাপ করে একটা কথা কই, তুই তোর বউরে সামাল দে, আমার 2 মায়ের নিয়ে উল্টা পাল্টা কথা কওয়া চলবো না, আমার সংসারে আমি অশান্তি চাই না। আরে মা, তুই রাগ করস কে? ওই পোলাপান মানুষ, 2 দিন বুঝালে ঠিক হয়ে যাবো, রাগ করিস না। লাগা মঙ্গা ভর্তা বানাইছে, খাই দে, হাই হাই। খুশি, তুমি আপা করে কি কইছো? কই, আমি তো কিছু কই নাই। কি কও? তুমি ওগরে কইছো না যে ওরা যেন এই বাড়িতে না থাকে, ওরা যেন এই বাড়ি থেকে চলে যায়, এইসব কইছো না? হায় আল্লাহ, এই কথা আমি কখন কইলাম? তুমি সত্যি কইতাছো? তুমি এইসব কথা আপা করে কও নাই? না, আমি কোন দুঃখে কইতে যাবো? তাইলে কি আপারা বানায় বানায় আমার লগে এইসব মিথ্যা কথা কইছে? শোনো, তোমার একটা কথা কই, তোমার আগেও কইছি এখনো কইতাছি, তোমার বোনেরা তোমার সহ্য করতে পারে না, তার একটাই কারণ, এই সম্পত্তির ভাগ দিতে হইব এই জন্য। কি কইতাছো? বনে গো কাছে ভাইয়ের চায় ভাইয়ের সম্পত্তি বড় হয়? হ্যাঁ, এখন হয়, এখন আর ভাই বোনের সম্পর্ক আগের মতো নাই, এখন ভাই বোন রে ঠকায়, বোন ভাইরে ঠকায়, এখন আর আগের মতো দয়া মায়া কেউ কাউরে দেখায় না। তারপরেও আমি তোমার একটা অনুরোধ করতেছি, বুঝছো? তুমি আমার এই অনুরোধটা রাখো, তুমি আপাগো লগে আর কোনো তর্ক কইরো না, ওরা যা কয় ঠান্ডা মাথায় মাইনা নিও। আমি তো সব মাইনাই নেই, কোনো প্রতিবাদ করি না। কাল থেকে আমি কাজে যাবো, আমি করিম চাচারে কয়ে আইছি, আমি সারাদিন তার দোকানে কাজ করুম, কিছু না কিছু তো করতেই হইব। কও, তোমার ভাগে এত সম্পদ, ওইগুলো বিক্রি করে একটা ব্যবসা শুরু করলেও তো পারো। না, সেটা হয় না। আমি যদি এখন সম্পত্তি বিক্রি করার কথা কই, তাহলে গ্রামের মানুষজন কইব যে এই সম্পত্তির লোভে আমি এতদিন পরে ফেরত আইছি, এটা আমি মাইনা নিতে পারুম না। আর তাছাড়া বাপের সম্পদ আছে দেখাই যে আমি পরিশ্রম করুম না, এইটা আমি মানতে নারাজ। এসব সম্পত্তি তো আমার আব্বার করা, আমি তো কিছু করি নাই। আম্মা যদি কোনোদিন আমারে কয়, তাহলে এগুলা নিয়ে আমি তখন ভাবুম, তার আগে না।
তুমি আমার কথাটা একটু মনে রাখো, ঠিক আছে? তুমি আমার কথাটা একটু রাখো, আমি আসতেছি। হায় রে সরল মানুষ, তোমার মতো ভালো মনের মানুষ এই দুনিয়াতে আর একটাও আছে কিনা আমার সন্দেহ আছে। ইরে রফিক, তুই এত রাইতে আমগো বাড়িতে কি করস? ভাই আমার কোনো দোষ নাই, আমার সাইডে থাক। তোদের বাচ্চা দাঁড়া, তুই এত রাইতে আমগো বাড়িতে কেন আইসস? আর তুই কি ভাবছস তোরে আমি চিনতে পারুম না? হায় হায়, কিরে না কি হইছে? হ্যাঁ কিরে, এ হারামজাদা রফিক, তুই এত রাত্রে আমার বাড়িতে কি করস? আবার আমার কোনো দোষ নাই, ভাবি আসতে কইছে বলে আমি আইছি। ভাবি আইতে কইছে মানে? কোন ভাবি আইতে কইছে তোরে? আপনার বউ খুশি ভাবি। কি খুশি তোরে আইতে কইছে? কেন? আইতে কইব, লটর পটর করতে আইতে কইছে। সি আপা, এই কথা কইতে তোর মুখে একবার বাঁধলো না? বাসবো কেন? হ্যাঁ, তোর বউ রফিকের লগে তো লটর গটর করতেছে কবে থেকে, এটা তো আমরা দেখি নিজের চোখেই, কিন্তু কিছু কই না, কইলে তো আবার শত্রু হয়ে যাবো। তা না কইতে কইতেই তো ধরা পড়ে গেছে। কিরে রফিক, তুই আমার বউয়ের লগে প্রেম করস তাই না? রফিক ওদের বাচ্চা, তোরে তো আমি হাতে নাতে ধরছি রে। তোরে আজ রাতে আমি এই গাছের লগে উল্টা করে বান্ধুম, বান্ধা সারা রাত ধইরা পিটাম। কাল সকালে ময় মুরব্বী ডাকুম, তারপরে অগো সামনে তোরে আর আমার বউরে নিয়ে থানায় যাবো। পুলিশের কাছে দিয়ে এমন মামলা দিমু তোর নামে, তুই 20 বছরে জেল থেকে বার হইতে পারবি না, বুঝছস? ভাই আমার পুলিশের ধরে দিয়েন না। আরামের বাচ্চা, আমার বউয়ের লগে লটর পটর করণের আগে মনে আসিল না তোর? ভাই আমার কোনো দোষ নাই, আমার মাফ করে দেন। বড় আপা আমার 2000 টাকা দিয়েছিল, টাকার বিনিময়ে আমি এই কাজটা করছি। খুশি ভাবি তো আমার সম্পর্ক তো দূরের কথা, আমার তো চেনেই না। ভাই এই তারিখের মতন আমার মাফ করে দেন। শোরের বাচ্চা, সি সি আপা, কি তোরা না আমার বড় বোন? বড় বোন না মায়ের সমান? তোরা এত বড় ডাইনি কবে হইলি? শোন, আমরা তো করে এই বাড়িতে চাই না। কোত্থেকে কইরা জুইরা বইছত আমগো সম্পত্তির উপরে ভাগ বসাইতেছ তখন? বাহ বাহ বাহ, তাহলে খুশি তো ঠিকই কইছিল, তোরা দুইজন শুধু সম্পদের লাগে আমাকে লগে শত্রুতা করতাছস। হ্যাঁ ঠিক আছে, কর শত্রুতা। আজকা তোরা যে কাম করছস না, এরপর থেকে আর তোগো লগে আমার আর কোনো সম্পর্ক নাই। সম্পদের লোভ না তোগো, এই বাড়ি আমার, এই সম্পদ আমার, আমি তগো কানা করিয়ে দিব না। তগো সম্পদ লাগবো না, যা করতে যায় আমার নামে মামলা কর। যদি মামলায় জিততে পারোস তাহলে সম্পদ পাবি, আর যদি জিততে না পারোস তাহলে কানা করিও পাবি না। কি এত বড় কথা? একটা বেশ্যা বিয়া করে আই না, এখন আমগো লগে বড় বড় কথা কইতেছস না? আপা খবরদার, আর একটা উল্টো পাল্টা কথা কইবি না। তুই যদি আমার বড় বোন না হইতিস, তোর জিপটা টাই না ফিরা আমি এখন কুত্তা দিয়ে খাইতাম। কাল সকালে উঠা তোরা এই বাড়ি থেকে চলে যাবি। তগো মুখ যেন আমি না দেখি। তগো শরীরে যদি আমার বাপের রক্ত বইয়া থাকে, তাইলে কাল সকালে উঠা যে যার স্বামীর বাড়িতে চলে যাবি, নইলে তগো ঘাড় ধাক্কা দিয়ে আমি বের করে দিব। কথাটা মনে রাখিস। আপা কত বড় কথা কয়ে গেল। আম্মা, তোমার আমরা 10টা বছর আগলায় রাখছি, আর এক তোমার পোলাই বাড়িতে আসার লগে লগে আমগরে বাড়ি ছাড়া হইতেছে। আম্মা আমরা চলে যাইতেছি, থাকবো না, আমরা আর এই বাড়িতে থাকবো না, আর কোনোদিনও তোমাকে বাড়ির আশেপাশে আসবো না। আমরা যদি মরেও যাই তাও তুমি দেখতে যাইবা না। আরে তোরা এমনি করে যাইতেছিস কে? কি হইছে আমার তো কবি? হ্যাঁ ঘটনাটা কি? আই বৌমা কি হইছে ঘটনাটা কবি? বৌমা কি কইব? ঘটনা তো তারা নিয়েই হয়েছে। তারা নিয়ে আবার কি হইছে? কালকে তুমি যখন ঘুমাইছিলা তখন রফিক আইছে তোমার বউর সাথে দেখা করতে, আর সেটা তোমার পোলা হাতে নাতে ধরছে। আপা আপনি এগুলি কি কন? রফিককে? ওরে বাবা, এখন তো দেখা যাবে রফিক রে চিনে না। হ্যাঁ, আরে নয়ন ওই রফিক রে মাইরে বাড়ি থেকে তাড়াই দিয়া পরে পুরো দোষটা আমার গাড়ির উপরে উঠে দিয়েছে। এখন তো এইবারে সব কিছুই নয়ন। ও যদি আমাদের খুনি বলে তাহলে আমরা খুনি, আর ও যদি আমাদের সাধু বলে তাহলে আমরা সাধু। চলো আমরা চলে যাবো। আরে মা, আমি তো এসব কিছু জানি না। থাক মা, তোমার আর কিছু জানানোর দরকার নাই, আমরা এখন চলে যেতেছি।
আমরা তোমার মুখও দেখতে আসবো না, চল। আপা, আপনারা যাইতে চাইতেছেন যান, কিন্তু যাওয়ার আগে মিথ্যা কথা কয়া আমার মনে কষ্ট দিয়ে যায় না। আপনারা যে চক্রান্ত করতেছেন সেটা আমরা অনেক আগে থেকেই জানি, কিন্তু তাই বলে এত নিজ চক্রান্ত, এটা তো কোনো ভাবতেও পারি নাই আপা। বৌমা, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার দুই মায়ের নিজ কইতেছো? হ্যাঁ, এত অহংকার কিসের তোমার? হ্যাঁ, তুমি যাই বাড়িতে বই, সেটা তো সব কপালে ভাগ্যি। হ আম্মা, আসার পর থেকে তো একই কথা শুনতেছি। অবশ্য আপনাকে বাড়ির লোক অনেক আগে থেকেই অন্ধ, নাহলে কি 10 বছর আগে টাকা চুরির অপরাধে তারা মাইরা বাড়ি থেকে বাইর করতে পারতেন? দেখছো মা, দেখছো আমার মরা বাপের নামে কত বড় কথাটা কইলো, কত বড় স্পর্ধা। আমি ওই বাড়িতে থাকবো না। যে বাড়িতে আমার মা ঘরে নিয়ে নানান দারান কথা হইবে, ওই বাড়িতে আমি কিছুতেই থাকবো না। আমার লইয়া চল, চল আম্মা। আপনি কি করেন? আপনি কই যাবেন? এই ছাড়ো, এত নোংরা হয় না। আম্মা, অসভ্য মেয়ে, চল। চল আম্মা। আম্মা, আম্মা, আম্মা কই গেলা? দেখো তোমার জন্য বাজার থেকে কি আনছি। তুমি না নদীর তাজা মাছ খাইতে চাইছিলাম মা, তোমার জন্য বাজার থেকে নদীর তাজা ছোট মাছ কিনে আনছি। আম্মা, আম্মা কই? আম্মা বাড়িতে নাই। আম্মা বাড়িতে কেন নাই? আম্মারে না নিষেধ করছি এই শরীরে পাড়া বেড়াইতে না যাইতে? আম্মা আপাগুলোকে বাড়ি সাইডে চলে গেছে। কি কইতাছো তুমি? আম্মা বাড়ি ছেড়ে চলে গেছে মানে? আমি তো আপাকেও যাইতে কইছি, আম্মারে তো যাইতে কই নাই। আমি আম্মারে আটকানোর চেষ্টা করছি, সে আমারে থাপ্পড় মাইরা চলে গেছে। আম্মা কি তাইলে আমার উপরে রাগ করে বাড়ি থেকে চলে গেল? তোমার দুই বোন আমারে যা বুঝাইছে আম্মা তাই বিশ্বাস করছে। কাল রাতে রফিক না কে যেন আসছিল, এ বিষয়ে তো তুমি আমার কিছু বলো নাই। এ বিষয় নিয়ে তারা আমারে উত্তেজিত করে ফেলাইছে। ওরা আম্মারে নিয়ে গেছে যাতে আম্মার কাছ থেকে সব সম্পদ ওরা নিজে নামে লিখা নিতে পারে। সব বুঝছি। হ, তাই তো, তাছাড়া আর কি হইব? ঠিক আছে, ওরা যদি সম্পদ নিয়ে শান্তি পায়, আম্মা যদি খুশি থাকে, তাইলে আমিও খুশি। কি কয় এগুলা? ওরা যদি সব সম্পত্তি লিখে নাই, আমরা চলবো কেমনে? আমি তো বাইসা আছি, আমি তো মরে যাই নাই। আমার দুইটা হাত আছে, আমার শরীরে বল আছে। আমি এই হাত দিয়ে পরিশ্রম করুম, আমার শরীরের বল দিয়ে আমি খাটাখাটনি করুম। আমগো কোনো না কোনোভাবে ঠিক আল্লাহ চালাই নিব। এইসব জায়গার সম্পত্তি আমার দরকার নাই, তুমি চিন্তা করো না। আমগো ঠিকই চইলা যাইব। কি ব্যাপার আম্মা, তুমি ওর মন খারাপ করে বেরোছো কেন? নয়নের কথা অনেক মনে পড়তেছে। আরে আম্মা, এখন আবার নয়নের কথা মনে করতে হবে কেন? হ্যাঁ, তোমার জন্য নিজের বাড়িতে গেলাম না, এখানে থেকে গেলাম, এখন আবার তুমি নয়নের কথা মনে করতেছো, তাই না? আম্মা, আমরা দুই বোনে তোমার লগে থাকতে তোমার কি লিগা নয়নের কথা মনে পড়বো? হ্যাঁ, নয়ন কি আর এখন আমগো ভাই আছে? ও তো এখন আমগো শত্রু হয়ে গেছে। আম্মা, দিন তারিখ ঠিক করে ফেলি, দিন তারিখ দেখা আমার দলিলটা করে ফেলি, কি কম মা? কি এর দলিল? ও মা, কিসের দলিল মানে? তোমার যে সম্পত্তিগুলো আছে এটা আমগো দুই বোনের মধ্যে ভাগ করে নিব না? আরে না না, আর কোনো দলিলের দরকার নেই। দেখো আম্মা, তুমি না বেশি বুঝো না। তুমি এখন আমার বাড়িতে এসো, আমি যা কমু তুমি সেই মতোই চলবা। তুই এমন করে কথা কইতেছিস কে? শোনো আম্মা, তোমার যা সম্পত্তি আছে আমগো দুই বোনের নামে লেখা দিবা, না হইলে কিন্তু ভুইলা যাবো যে তুমি আমগো মা লাগো। আর একটা কথা, এখন কিছুদিন তুমি আমাকে নজরবন্দি থাকবা, কিছু কাগজপত্র লাগবো, দলিল পাকা হইতে, তারপর তুমি বাড়ি থেকে বের হইবা। এর আগে কোথাও বের হইবা না, আমাকে কথা ছাড়া, মনে রাখো কিন্তু। শোনো, 19 থেকে 20 যদি করো না, তাহলে কিন্তু আমরা ভুইলা যাবো যে তুমি আমগো মা লাগো। এই যে খাওন দিছি, খাইলে খাও, না খাইলে না খাও। সালমা, যা ঘরে তালা মার। এখনই আমি তালা মারতাম। আরে কি করতেছিস তোরা? এই তোকে কি মাথা ধরছে? আল্লাহ, আর আমি কি করি? ও না রে আব্বা, তুমি কি আমার সম্পদ ধুয়ে গেলা? এই সম্পদের জন্য তো সন্তানগুলো মানুষের থেকে অমানুষ হয়ে গেল, অমানুষ হয়ে গেল।
নয়ন, নয়ন, কোয়া নাই বলা নাই, কই যেতেছো তুমি? যাইতেছি রাবেয়া গো বাড়ি। কেন, তোমার কি আম্মাই যাইতে কইছে? না, আম্মা যাইতে কয় নাই, তবে আমি যে খবর শুনছি তাতে ওইখানে যাওয়া আমার জন্য খুব জরুরি। তুমি ওখানে গেলে তারা যদি তোমার অপমান করে? অপমান করলে করব, তবে যেই সম্পত্তির জন্য আমগো ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়েছে সেই সম্পত্তির একটা বিহিত আমি আজকে করুন। তুমি কি কইতেছো এগুলো? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আমি খবর পাইছি ওরা এই সম্পত্তির জন্য আমার আম্মারে কষ্ট দিতেছে, আম্মারে কারোর লগে কথা কইতে দিতেছে না, আম্মারে ঘরের মধ্যে আটকে রাখছে। হাই হাই, কি কও? তাহলে তোমার সাথে আমিও যাব। তুমিও যাইবা? আমার আম্মা খুব বিপদে আছে, আমি না গেলে আম্মার এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবো না। ওরা হয়তো আমার আম্মাটারে মাইরাই ফেলবো, বুঝছো? তুমি চলো চলো। আমি তোকে বাড়িতে থাকবো না, তোকে বিশ্বাস কইরা আমি বড় ভুল করছি। তোরা আসলে মানুষ না, তোরা একটা অমানুষ। হ্যাঁ হ্যাঁ, আমরাও মানুষ, আরাম করাও মানুষ হইতে বাধ্য করো না। তাড়াতাড়ি এখানে সই করো। আমার জীবন থাকতো আমি সই করবো না। তাইলে এই জীবন রাখবো না, গলায় চাপ দিয়ে আমি জীবনটা নিয়ে নেবো। তাড়াতাড়ি সাইন করো আম্মা। শুন, আমার এই কয়দিন ঘর বন্দি রাখা আমার কাছে এত সব করছো, এই বিচার তুই বুঝ। আর সম্পদ, আমার সম্পদ আমি তোকে কেউ দিব না। দেখছস দেখছস বুড়ির তেজ দেখছস? হ্যাঁ, এখানে পর্যন্ত তেজটা কমে না। আম্মা ভালো ভালো কইতেছি, সাইন করো, তাহলে যে তুমি আর রাখবো আম্মা এটা ভুলে যাবো কিন্তু। কি করবি কি করবি? মারবি আমার, মারবি মার মার মার। বাজান, তুই আইছস? আমারে বাঁচা বাঁচা। তুই আইছস? একটু দেরি না আমারে মাইরে বলে তো বাঁচা। সি আপা সি, তোরা এতটা অমানুষ হয়ে গেছস, সম্পদের লাইগা আমারে শত্রু বানাইছস। ঠিক আছে, আমার বউরে শত্রু বানাইছস, তাও মাইনা নিলাম, কিন্তু যে মা তোকে জন্ম দিছে আমি কেমনে শত্রু বানাইলি? তার গায়ে কেমনে তোরা হাত দিতে পারলি? কারণ আমাকে সব সম্পত্তি লাগবে। সব সম্পদ তো লাগবো না, এই সম্পদ দিয়ে কি করবি? তোরা কবরে নিয়ে যাবি? তখন কারো তো কোনো সন্তানও নাই যে তাগো লাগে এত কিছু করবি। আমগরে জ্ঞান দিতে আসবি না, সব আগে এখান থেকে। আমগো সব সম্পত্তি লাগবো, মা ভাই আমগো কিচ্ছু লাগবো না। সম্পদ লাগবো না? তোকে সম্পদ লাগবো। এই যে আমার যা সম্পদ ছিল সব তগরে লিখা দিছি, নে পড়ে দেখ। এবার খুশি হয়েছেন তো আপনারা? হ্যাঁ, খুশি। শোন, আমার যা সম্পদ ছিল সব তখন আমি লিখা দিছি। আজকাই আমরা এখান থেকে চইলা যাবো, এই এলাকা ছেড়ে চলে যাবো। আমার মুখ তগো আর দেখা লাগবো না। তবে যাওয়ার আগে শুধু একটা জিনিস তগো কাছে আমি চাই। দিবি? কি জিনিস? সেটা হইতেছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। যার কাছে আছে সে হইতেছে রাজা, আর যার কাছে নাই সে হইতেছে অভাগা, সে হইতেছে আমার মা। আমার মারে তোরা দিবি? মারে চাস, যা মাইরে নিয়ে যা, মা লাগবো না আমাকে। মা, তুমি কও তুমি আমার লগে যাবা? বাজান, আমি তোর লগে যাব, আমি তোর লগে যাব। আমি তো ওকে বিশ্বাস করছিলাম, আমি মনে করছিলাম ওরা আমার ভালোবাসে, কিন্তু বাজান ওরা আমার ভালোবাসে না। ওরা ভালোবাসে শুধু এই সম্পদ। শুন, আমি আমার ছেলের সাথে চলে যেতেছি, তখন তুই যেতেছি। আর ঘেন্না লাগতেছে তখন দুজনের মুখ দেখতে। তখন তো কুলাঙ্গার সন্তান আমার পেটে ধরছিলাম, এই সম্পদের জন্য মায়ের ভাই আলাদা করে দিতে পারলি?
নিজের গর্ভে তো সন্তান নাও ক্ষমতা তখন নাই, কারে কবে এই সম্পদ? আমার ছেলে এসে সুপুত্র, দেখছস? সব সম্পদের বিনিময় ওর মায়ের বাইসা নিছে, ওর জান্নাতের বাইসা নিছে। আমার ছেলে জান্নাতে যায় সুখী, তারা হাই মতো ভাই মতো করবি, কোনো লাভ হইব না। আর যে সম্পদ নিয়ে বড়াই করতেছিস না, ওই যে উপরে লাগছে আছে, সে কোনোদিন সহ্য করবো না। তখন আমি অভিশাপ দিলাম, তখন বিচার আল্লাহ করবো। বাজার চল যাই বোমা। মাটির দেহে অহংকার, সোনায় মোরা স্বপ্ন, শেষ ঠিকানায় পৌঁছালে সবই হবে শূন্য। দেহ খাবে পোকে আড়ার, সম্পদ খাবে লোকে, জীবনটা যে ধার করা কে বোঝে, কে বোঝে তোকে? আপনারা সবকিছু কাটতেছে কেন? আরে ভূমিকম্প হইতাছে। মাটির দেহে অহংকার, সোনায় মোরা স্বপ্ন, শেষ ঠিকানায় পৌঁছালে সবই হবে শূন্য। দেহ খাবে পোকে আর সম্পদ খাবে লোকে, জীবনটা যে ধার করা কে বোঝে, কে বোঝে তোকে? দেহ খাবে পোকে আর সম্পদ খাবে লোকে, জীবনটা যে ধার করা কে বোঝে, কে বোঝে তোকে?